আদিবাসী সেঙ্গেল অভিযানের 12 ঘন্টার বাংলা বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ আদিবাসীদের। পুরুলিয়া বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ। জেনে নেব আমাদের প্রতিনিধি পুরুলিয়ার ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে সকাল থেকে ঠিক কি ছবি এবং সপ্তাহের শুরুর দিন 12 ঘন্টার এই বন্ধে যাত্রী দুর্ভোগ কতটা, ইন্দ্রজিৎ? দেখো, এখনো অবরোধ চলছে। পুরুলিয়া লালপুর হুড়ার কাছে অবরোধ করেছে অবরোধকারীরা, বন সমর্থনকারীরা তারা অবরোধ করেছে এবং এই অবরোধের যে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এই বন্ধের কারণে যাত্রীদের একটি সমস্যা হচ্ছে। তার কারণ বেশ কিছু বাস আজও রাস্তায় নামেনি, যদিও প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরেও বেসরকারি বাস সম্পূর্ণভাবে রাস্তায় না নামায় যাত্রীদের একটি দুর্ভোগ হচ্ছে এবং এই জেলা জুড়ে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি যেমনটা বললাম, পুরুলিয়া বাঁকুড়া 60 জাতীয় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা এবং তাদের যে দাবি, যে এসটি তালিকাভুক্ত করার যে দাবি তুলছে কর্মী সমাজ, সেই দাবি ঠিক নয় এবং এটা করা যাবে না, এটাই তার প্রতিবাদেই এই বাংলা বন্ধ। ঠিক, একেবারে ধন্যবাদ ইন্দ্রজিৎ। আর আজ সারা বাংলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের 12 ঘন্টার বাংলা বন্ধ, যাত্রী দুর্ভোগ সকাল থেকেই চোখে পড়ছে। পুরুলিয়া ছবি দেখছে। আদিবাসীদের বন্ধ রেখেছেন, আমি খুব বড় সমস্যায় পড়েছি। জানি না, আমি বাস পাচ্ছি না। কি করবেন তাহলে? চেষ্টা করছি, কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আমরা বাস পাচ্ছি না। না, আজ বন্ধ, আমরা জানি না। বাঘমুন্ডি পার হয়ে যাবো, চড়িয়ে যাবো, এবার কি করে যাব আমরা বুঝতে পারছি না। আর এই পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু যাত্রী দুর্ভোগের ছবি ধরা পড়ছে। বাঁকুড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস। যাত্রীরা সকালে এসেই কিন্তু বাস পাচ্ছেন না। বিস্তারিত জানবো আরো একটু, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত গোস্বামী। প্রিয়ব্রত, বাঁকুড়াতে ঠিক কি ছবি সকাল থেকে? যেমন সকাল থেকেই বন্ধের প্রভাব পড়েছে, বলা চলে যে মিশ্র প্রভাব দেখা গেছে বাঁকুড়া জেলায়। যেখানে বাঁকুড়ার যে জঙ্গলমহল রানীবাঁধ এলাকা, সেখানে কিন্তু দোকান বাজার করা থাকলেও যে যানবাহন চলাচল করছে না। বাঁকুড়ার যে মূলত দক্ষিণাংশ রানীবাঁধ, খাতড়া, সারেঙ্গা, শিমলাপাল এবং রায়পুর এলাকা, সেই সব জঙ্গলমহল এলাকায় কিন্তু বাস চলাচল, বেসরকারি বাস চলাচল একেবারেই বন্ধ করা চলে। কিছু কিছু টুকিটাকি সরকারি বাস চললেও কিন্তু যাত্রী দুর্ভোগ কিন্তু পরিষ্কার হচ্ছে। যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজনকে বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে দেখতে পাওয়া যাচ্ছে যে বাসের জন্য নাকাল হতে হচ্ছে। বিভিন্ন বাস না পেয়ে বেশি ভাড়া দিয়ে কিন্তু প্রাইভেট গাড়িতে তাদেরকে চলাচল করতে হচ্ছে। অর্থাৎ বেশি ভাড়া দিয়ে প্রাইভেট গাড়িতে করে যাত্রী যেতে হচ্ছে। চরম দুর্ভোগে বাঁকুড়াবাসী। পুরুলিয়া বাঁকুড়ার পর এরপর আপনাদের পার্থসাহের থেকে আমার যাওয়া ছিল, সিমলাপাল যাওয়া ছিল, তো একটু কাজ ছিল, দিয়ে দেখলাম এখানে জোর বিশাল ফাঁসা, এবারে লেট হয়ে যাচ্ছে আমার কাজেরও। তো বন্ধের ব্যাপারে আমরা কিছু শুনিনি, তো না হলে তো সকাল থেকে বেরোতাম না। এখন দেখা যাক কি করা যায়, এবারে গাড়ি ফাড়ি হোক, যা করে যেতে হবে। পুরুলিয়া বাঁকুড়ার পর এবার চোখ রাখতে হচ্ছে ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামে কিন্তু সকাল থেকেই রাস্তায় বেসরকারি বাস নামেইনি, যদিও সরকারি বাস চলছে। যাত্রীরা কি বলছেন বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকেই সরকারি বাস পরিষেবা সম্পন্ন চলছে, কিন্তু বেসরকারি বাস রাস্তায় নামেনি, যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। কারণ যেভাবে সেঙ্গেল অভিযান যে কর্মসূচি তারা করছে, বন্ধের 12 ঘন্টা বন্ধ তারা লিখেছেন যে দাবি নিয়ে, সেই দাবি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে মিছিল করছেন রাস্তায় নেমে। অথচ বন্ধের প্রভাব সেই অর্থে পড়েনি। অধিকাংশ জায়গায়, শুধুমাত্র শহরে কিছু জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে, আর বাকি অংশে অধিকাংশ জায়গায় দোকানপাট খোলা রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু বেসরকারি বাস না থাকায় যাত্রীদের একটা ভোগান্তি হচ্ছে। সরকারি বাস চললেও সেই সরকারি বাসের পরিষেবা অনেকটাই কম রয়েছে, কারণ যে রুটগুলো রয়েছে সেই রুটে সরকারি বাস সেই অর্থে না থাকায় যাত্রীদের একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর সকাল থেকেই বন্ধ মিশ্র প্রভাব পড়েছে সমস্ত জায়গাতেই। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বালুরঘাটেও কিন্তু বেশ কয়েকটি এলাকায় বন্ধ সমর্থকদের পিকেটিং করতেও দেখা গিয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের সকাল থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বালুরঘাটের ছবি দেখছেন। বাঁকুড়া থেকে ফের শুরু অভিষেকের নবজোয়ার কর্মসূচি। আজ দুপুর 2:30টায় ইন্দাসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়পুরে রয়েছে রোড শো এবং অধিবেশন শেষে রাত কাটাবেন বিষ্ণুপুরে। বাঁকুড়া থেকেই ফের শুরু অভিষেকের নবজোয়ার কর্মসূচি। আজ দুপুর 2:30টায় ইন্দাসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে। আমরা 100% চেষ্টা করছি দাদাকে আরও কতটা দেওয়া যায়। মানুষের মনে যে উদ্দীপনা, যে মানুষের যে আবেগ,
সেই আবেগে আঘাত এনেছিল এই বিজেপি চক্রান্ত দ্বারা, কিন্তু সেই চক্রান্ত রাখতে পারেনি আর পারবে না। আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ, অভিষেক ব্যানার্জি এনার্জি যুব সমাজের, সেইটাকে আমরা আরও বাস্তবায়িত করব, 2 গুণ নয় 10 গুণ বেশি করব আমরা। প্রসঙ্গত গত শুক্রবার সিবিআই এর তলবে স্থগিত হয়ে গিয়েছিল নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেদিন ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। এই যে উপর থেকে ছবি আসছে কাতারে কাতারে, যতদূর চোখ যাচ্ছে খালি লোক আর লোক, এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। এরা চায় এই নবজোয়ার যাত্রা যাতে থমকে যাক। আর বাঁকুড়ায় ঢুকেছি আর সিবিআই নোটিশ দিয়েছে। আমি বাঁকুড়াবাসীকে কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে কলকাতা ফিরছি, আমি আগামীকাল সিবিআই এর মুখোমুখি হব। একটা দিন আরো হাতে সময় রাখলাম, রোববার। সোমবার দিন এই বাঁকুড়ার মাটি থেকে আরো 10 গুণ উৎসাহ নিয়ে আমি নবজোয়ার কর্মসূচি। আমার বিরুদ্ধে এরা এতদিন ধরে ইডি সিবিআই লাগিয়েছে, আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করলে আপনাদের সামনে করব। আমি দিল্লির বহিরাগতদের কাছে মাথা